আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে রাতের দিক দিয়ে শুরু করলাম ভিডিওটা। আপনাদের ভাইয়া রাতে আসার সময় যেহেতু তাড়াতাড়ি আসছে, তো সে আসার সময় ফোন দিয়েছিল কিছু খাবো কিনা। তো আমি বললাম সিঙ্গারা বা সমোসা পেলে নিয়ে এসো। তো এই যে লক্ষ্মীবাজারের এই কলিজা সিঙ্গারাটা খুবই মজা। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে চিকেন খাবো কিনা, তো আমি না বলেছি। তো শুধু স্বাদের জন্য এজন্য নিয়ে আসছে। আর আমার জন্য এই যে কলিজা সিঙ্গারা এনেছে। তো সিঙ্গারাটা অনেক মজা ছিল। তো খেয়ে নিচ্ছিলাম। তো রাতে তো সেরকম কোনো আর ভিডিও করিনি, কারণ আপনারা আগের ব্লগে দেখেছেন আমি ঘরের কিছু কাজ করেছি, এজন্য খুবই শরীর টায়ার্ড ছিল। তো ভিডিও করতে পারিনি, আর কোনো কিছুই শ্যুট করিনি আর কি। তো সকাল দিকে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে কোচিংয়ে চলে যাব শুক্রবার। তারপরও আর কি ছেলেটার এখন আর কোনো বন্ধ নেই, কারণ যেহেতু এক্সাম চলছে শুক্রবারও কোচিং ২ বার করে হচ্ছে, সকালে একবার সন্ধ্যায় একবার। তো যাই হোক ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে ভাবলাম যে ওকে কিছু খাইয়ে ওখানে দিয়ে তারপর আমরা নাস্তা করতে আসবো আবার। তো যে কথা সে কাজ। তো ওকে ফার্স্টে খাইয়ে তারপর কোচিংয়ে দিয়ে আসছি আর কি। তো একসাথেই বের হয়েছি। তো আমার ছেলেটা বেশি ভিডিওতে আসতে চায় না। অনেকে কমেন্ট করতে পারেন যে আপনার ছেলেকে তো দেখান না। তো এই যে অলরেডি ওকে কিন্তু খাইয়ে আমরা দিয়ে এসেছি। তারপরে যে আমরা আবার আসছি খাওয়ার জন্য, কারণ একসাথে সবাই বসলে লেট হয়ে যাবে কোচিংয়ে যাওয়ার সময় আর কি। তো এই জন্য আর কি ওকে খাইয়ে ফার্স্টে তারপর দিয়ে কোচিংয়ে তারপর আর কি আবার আসলাম আমরা খাওয়ার জন্য। তো শুক্রবার হলেই আর কি নয় বাহিরে আমরা নাস্তা করতে আসি, নয় বাহির থেকে নাস্তা নিয়ে যায় আপনাদের ভাইয়া। আর না হয় আপনার ভাইয়াই সকালে রান্না করে, বৌয়া রান্না করে। যেহেতু আমার বৌয়া ভর্তা খুবই পছন্দ। ঢাকায় অনেকে এই বৌয়াকে বাঘাও বলে। বাঘা আর কি, বাঘা ভর্তা আর কি এরকম আর কি শুনেছি। কতটুকু বলতে পেরেছি ভুলও হতে পারে। তো যাই হোক, এই যে আমরা বসে পড়েছি। আর আপনার ভাইয়া অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। আমার পছন্দেরই খাবার ছিল এখানে, যে ২টো অর্ডার দিয়েছে। তো এই যে স্পেশাল নান ছিল, এখানে চিকেন ঝাল ফ্রাই ছিল, আর ছিল হচ্ছে যে সবজি ছিল, মিক্সড একটা সবজি। তো এই নানটাও খুবই মজা ছিল, যেহেতু এটা স্পেশাল নান ছিল, বাটার দেওয়া ছিল, এটায় খুবই টেস্টি ছিল। তো এই যে বসে পড়েছি নাস্তা করার জন্য। আসলে শুক্রবার সারা সপ্তাহ কাজকর্ম করে শুক্রবার হলেই কেমন জানি আলসেমি লেগে যায়, কোনো কাজও করতে মন চায় না আর কি, রান্নাঘরে যেতেই তো মনেই চায় না, এরকম একটা অবস্থা। তো আর যদি কোনো মেহমান আসে তখন আর কি রান্না করতে খুব ভালো লাগে আর কি, খুশিতে খুশিতে আর কি তখন শুক্রবার রান্না করা হয়। আর না হয় শুক্রবার প্রায়ই শুক্রবার আর কি আপনার ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে আসে, আর না বাইরে নিয়ে যায় খাওয়ার জন্য। তো এই যে খেয়ে নিচ্ছিলাম আমি। তো এই যে মাখা একটা সালাদ দিয়ে গেছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কি। তো প্রথমে যে সালাদটা দিয়েছিল শুধু পেঁয়াজ আর লেবু আলাম আলাম করে কাটা ছিল আর কি। তো আমি বলার পরে যে তারা এটা কেটে দিয়েছে, সেখানে সার্ভিস তো খুবই ভালো, এটা বলার কিছু নেই, আপনারা তো সবাই জানেন। তো এই যে খেয়ে নিচ্ছিলাম। আসলে আমি যখন এটা খাওয়ার সময় ভিডিও করছিলাম, আশেপাশের লোক কেমনভাবে তাকাচ্ছিল, তো আমি এজন্য ভালোমতো ভিডিও করতে পারিনি। আসলে তারা কি মনে করেছে বুঝতে পারিনি আমি। হয়তো আমার খাওয়ার ভিডিও বোধহয় আমি নিজেই দেখার জন্য এই ভিডিওটা করছি। হয়তো তারা এটা ভাবছে। আসলে এরকম তো কিছুই না। আমি কখনোই কোথাও গেলে এভাবে ভিডিও করিনি। যেহেতু এটা আমি ব্লগ স্টার্ট করেছি যেদিন থেকে, সেদিন থেকেই আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি জন্যই এই ভিডিওগুলো আমার করতে হয়।
যেহেতু রেগুলার ব্লগ দিতে হয় আমাকে আর কি, আপলোড করতে হয় এজন্য আর কি। তো যাই হোক, এই যে আমি যখন এটা ভিডিও করছিলাম আশেপাশের লোক তাকে দেখছিল বারবার আমার দিকে, তো এই জন্য আমিও বারবার ক্যামেরা সরিয়ে ফেলছিলাম, এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে ঝাল ফ্রাইটা খাচ্ছি, এটা আমার খুবই ফেভারিট। তো আপনাদের ভাই আমার এটা পছন্দ দেখেই নিয়েছে। এটা আমার খুবই মজা লাগে আর কি। আমি সেখানে গেলে সকালের নাস্তা যদি খাওয়া হয় আমাদের ওখানে, তো আমি এটা খাই। আমি এটা অর্ডার দেইনি, কিন্তু আপনার ভাই আবার যখনই যাবে সেখানে সকালে যদি নাস্তা করতে যায়, সে নিজেই এটা অর্ডার দেয়, জানে যে এটা আমার পছন্দ আর কি, এজন্য। তো এই যে খেয়ে নিচ্ছিলাম, খাবারটা তো খুবই মজা, আর তারাও খুবই আন্তরিক। আসলে ওখানে এত স্টাফ কাজ করে আর কি, কোনো কিছু প্রয়োজন হবে কিনা আর কি বলার সাথে সাথেই তারা বুঝতে পেরে যায় কিভাবে যেন। সাথে সাথেই তারা চেষ্টা করে সেই কাজটা পরিপূর্ণ করার জন্য। তো এই যে খেয়ে নিচ্ছিলাম, আর আপনার ভাইয়া দেখেন আমি পছন্দ করি বলে সে আমাকে দিতেই আছে আর কি, এরকম একটা অবস্থা আর কি। পছন্দ যখন করি আর কি, খাও তুমি আর কি, তোমার জন্য তো নিয়েছি। তো এরকম। তো যাই হোক, পরে আমরা আরেকটা নানের অর্ডার দিয়েছি আমাদের ওইটা শেষ হয়ে যাওয়ার পর। তো এত মজা ছিল এই নানটা, স্পেশাল নান এটা, খুবই টেস্টি ছিল আর খুবই মচমচা ছিল এটা। অনেক সময় আমরা যখন এর আগে খেয়েছি এতটা আর কি ছিল না আর কি, মচমচা ছিল না। আর এটা যদি একটু এরকম ক্রিস্পি টাইপের হয় তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর আমি বলার আগেই আপনার ভাইয়া এগুলো বুঝে যায় আমি কি পছন্দ করি। সে আর কি নিজেই অর্ডার দিয়ে দেয় আমার পছন্দের খাবারগুলো। কিভাবে দিতে হবে সেটাও বলে দেয়। নানটা একটু মচমচা দিয়েন, এগুলো সে নিজেই বলে দেয়। কিন্তু তার কিন্তু নান মচমচা অতটা পছন্দ না। তো যাই হোক, খাওয়ার শেষে চা খাবো না এমনটা তো হয়ই না, কারণ এখানে চাটা তো খুবই মজা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এই যে চা খাচ্ছিলাম আর আম্মুর কথা মনে করছিলাম। আম্মু এখানের চাটা খুবই পছন্দ করে। আম্মু অনেক সময় বলে ওখানে গেলে শুধু রুটি দিয়ে সে চা দিয়েই খায়, সে এতটা চা পছন্দ করে। তো যাই হোক, তারপর খেয়ে আহ এটা তো এই যে ধনে ভাজা, আপনারা তো সবাই জানেন হোটেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে খাওয়ার পর এটা দেয় আর কি। তো এটা খেয়ে আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কারণ তখন তো আর ছাদের ছুটি হয়নি। ছাদের ছুটি হবে প্রায় আরও 2-2.5 ঘন্টা পরে, এজন্য ভাবছি বাসায় চলে যাই। তো এই যে আমরা নামছিলাম ওখান থেকে, আর ওখানে যেয়ে আসার সময় আপনারা দেখতে পাবেন একটা জুস বার। হ্যাঁ, এই যে এটার কথাই বলেছে। যাই হোক, এই যে জুস বার, এখানে একটা মাঠা বিক্রি করে সকালবেলা। তো আমরা যে পাইনি এটা খুঁজছিলাম। এই মাঠাটা তো খুবই মজা। আর এই রেস্টুরেন্টটা আমার বাসার পাশেই, বেশি দূরে না, হেঁটেই আসা যায়, হেঁটেই যাওয়া যায়। তারপর আপনার ভাইয়া এই যে রিক্সা নিয়েছে এখান থেকে এখানে, বলল যে সমস্যা নেই রিক্সাতেই চলো। তো যাই হোক, এই যে বাসায় এসে পড়লাম। আমি আর আমার মেয়ে চলে গেলাম বাসায়। তো কিছু দরকারি জিনিস লাগবে, এজন্য আপনার ভাইয়া আর বাসায় আসলো না, সেগুলো আনার জন্য আর কি সে চলে গেল। তো যাই হোক, এই যে আমি আর আমার মেয়ে এই যে চলে আসলাম বাসায়। তো আসার সময় আপনার ভাইয়া বলে দিয়েছে আমি যেন বাসায় এসে কোনো রান্নার জন্য কোনো প্রিপারেশন না নেই, বাইরের থেকে দুপুরে খাবার নিয়ে আসবে। তো এই জন্য আমি আর কোনো রান্না করিনি। তো এই যে দুপুরে আপনার ভাইয়া খাবার নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপলোড করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।